এফজেডএস ভার্সন 3 আজকে দ্বিতীয় দিন রাইড করতেছি। কালকে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম সন্ধ্যার সময় বাইকটা আনার, এবং সেটা একটা রাতের ফুটেজ ছিল। এখন হচ্ছে দিনের ফুটেজ নিচ্ছি। আছে এখন সিদ্ধেশ্বরী। ওই যে কী করো না করো বুঝি না কিছুই। স্কুল কলেজে পরীক্ষা শুরু হয়ে গেছে, এই জন্য আসলে এখন বাজে দুপুর 1:30, তারপরে অনেক ভিড়। ভাবলাম যে কিছু এফজেডএসের সঙ্গে কিছু মেমোরি নিয়ে নেই, ফুটেজগুলো ভালোই আসবে, অনেক ক্রিস্পি আসবে আশা করি। এখন বসে আছি বেইলি রোডের মাথায় সিগন্যালের মধ্যে, সাথে আছে এফজেডএস ভার্সন 3। সিগন্যালটা ছাড়ছে মনে হয়। কয়টা গাড়ি ছাড়লো? ওই যে অটোটার জন্য বামের গাড়িগুলো ঢুকতে পারতেছে না। এই সময় তো গাড়ির অনেক প্রেশার দেখতেছি, সময় 1:20। নর্মালি তো এই সময় গাড়ির এত প্রেশার থাকার কথা না। ওয়াও, জটিল একটা গাড়ি আসতেছে তো, জিপ মডিফাই করছে তো সেরকম মনে হচ্ছে। সব সিস্টেমের মধ্যে আটকে পড়ে গেছি। এই পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে জামে বসে রইলাম বেশ কিছুক্ষণ। কিছু একটা হয়েছে মনে হয়, নাহলে এই সময় তো এরকম জাম থাকার কথা না। আজকে ওয়েদারটা ভালো, কিন্তু রাইডিং কন্ডিশনটা আসলে অনুকূলে না, বিকজ অফ ট্রাফিক। এফজেডএস এর সঙ্গে আজকে দ্বিতীয় দিন। দুপুরবেলা এখন 60 কিলো পার আওয়ার, আরপিএম হচ্ছে অ্যারাউন্ড 4,500 থেকে 5,000। এটা রেডি পিক আপের বাইক না যে আমি খুব দ্রুত টেনে চলে যাব। সব কিছু মেনটেন করে চলা একটা বাইক বেসিক্যালি। সিটিং পজিশনটা আমার কাছে খুব কমফোর্ট লাগছে, আর পিলিয়নে যারা বসছিল ফ্যামিলি মেম্বার তারাও খুব অ্যাপ্রিসিয়েট করলো, যেটার সিটিং পজিশন আসলেই খুব ভালো। শক্তিটা কম, টর্ক যেহেতু কম, সো রেডি পিক আপটাও কম, এটা সত্যি কথা। ডেলি বেসিসে কমিউটারের জন্য আসলে গুড ওয়ান। বাইকটা মনে হয় জিক্সারের চাইতে একটু উঁচু, সেটিং পজিশনটা, হ্যান্ডেল বারটা মনে হয় একটু আপার হ্যান্ডে দেওয়া, উঁচুতে আছে, আপার হ্যান্ডে আছে। কি হলো ভাই, কার সমস্যা? এর সমস্যা না ওর সমস্যা, বুঝতে পারলাম না তো। বাংলাদেশ মানে হচ্ছে সমস্যা বহুল জীবন। জিক্সারে আসলে চিপা চাপাতে বেরোয়ার একটা কনফিডেন্স গ্রো হয়ে গেছিলো, যেহেতু গাড়িটাও একটু ছোট, আর চালাইছিও আমি বেশ অনেক দিন। আর এটা মনে হয় যে একটু মোটা লাগে, যদিও ওয়েট সেম, সব কিছু অলমোস্ট সেম, কিন্তু এটা আউটলুকটা একটু মোটা মোটা লাগে। আরে জিক্সার আসলে চালিয়ে মজা, শুধু সিটিং পজিশনটা একটু ওয়েয়ার্ড লাগে। আর রাইডারের ক্ষেত্রে যেমন তেমন, পিলিয়নেরটা আসলে খুব পেইন দেয়। বেশিক্ষণ থাকতে হয় নাই, অল্প একটু সময় ছিলাম, এর মধ্যে আবার ছেড়ে দিছে। কিন্তু এই গাড়ি দিয়ে মনে হয় সিগন্যাল আমি পার হতে পারবো না। জিক্সার হলে আমি পার হয়ে যেতে পারতাম, কারণ ওটা রেডি পিক আপ আসতে টেনে টেনে চলে যেতে পারতাম। জিক্সারের চাইতে একটু উঁচু মনে হইলো, সামান্য একটু। জিক্সারে আমি সিটে বসার পরে 2 পা একদম ফ্ল্যাট করে রাখতে পারতাম, কিন্তু এটাতে একদম ফ্ল্যাট করে রাখতে পারি না। যে এটা দেখি যেতে পারবো। হ্যাঁ, চলে আসছি। যাই হোক, সিগন্যালটা ছেড়ে দিছে, পাশে একটা অ্যাম্বুলেন্স আছে, ওটার আওয়াজে আসলে থাকা যাবে না।
যাক তাড়াতাড়ি বের হই, নাহলে উপায় নাই। অ্যাম্বুলেন্সের যে আওয়াজ, এই আওয়াজে মাথা ধরে যাচ্ছে। যাক যতটুকু সময় আটকাইতে হবে ভাবছিলাম ততটুকু আটকাইতে হয় নাই। সামরিক বাহিনীর মহড়া আছে মনে হয়। FZS ভার্সন 3 দিয়ে এখন আছি চন্ডীম উদ্যানের সামনে। গাড়িটার কন্ট্রোলিং ভালো, কিন্তু টর্ক কম হওয়াতে রেডি পিক আপটা কম, এই হচ্ছে একটা সমস্যা। আর ব্রেকিংটা ভালো মনে হয়েছে। ABS-এ আসলে ব্রেকিং ভালোই হয়, পাওয়ার কম হওয়াতে ইনস্ট্যান্ট ওভারটেকিংয়ের ক্ষেত্রে আসলে একটু প্রবলেম হয়, যেটা শুনে আসছিলাম এতদিন, আজকে একটু ফিল করতেছি। আর আমি অ্যাভারেজ 60, 65, 70 এর মধ্যে আসলে বাইক চালাই। সো আমার জন্য আমার কাছে মনে হয় যে খুব একটা প্রবলেমের কিছু নেই। আপনাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে এই সিগন্যালটাতে খুব বেশি সময় বসতে হয় না। সো আজকেও দেখতে পাচ্ছেন জাস্ট আসলাম আর অলমোস্ট হয়তো 3-4 সেকেন্ডের মধ্যেই ছেড়ে দিচ্ছে। এই সিগন্যালটা খুব ইফেক্টিভ। মোটামুটি বাসার কাছাকাছি চলে আসছি।